তোর আব্বা তো কাজ থেকে এলো না, এততে দেরি করে না? আব্বা মনে হয় কোনো কাজে আটকে পড়েছে, এক্ষুনি চলে আসবে। ওই দেখো মা, আব্বা চলে এসেছে। কি গো, তোমার পরনে বিয়ের পাঞ্জাবি কেন? আর তোমার পাশে এই মেয়েটাই বা কে? হ্যাঁ, এটা আমার বউ, আর আমি একে বিয়ে করেছি। কি গো, আমি তোমার কাছে কি দোষ করেছি যে তুমি আমার কপাল পোড়ালে? বিয়ে করার সময় একবারও ছেলে মেয়ের কথা ভাবলে না, বিয়ে করে চলে আসলে। চুপ কর, আমার মন গিয়েছে তাই আমি বিয়ে করেছি, তোকেও তো কৈফিয়ত দিতে পারবো না। আর হ্যাঁ, তুই যেমন আমার বউ, আজ থেকে এও আমার বউ, তাই কোনো ঝামেলা ঝাটি করবি না, দুজন মিলে একসাথে থাকবি। চলো। আমি কি দোষ বা করেছিলাম? আমার নিজের স্বামীকে এখন অন্য মেয়ের সাথে দেখতে হবে। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? মা, তুমি আর কেঁদো না গো, আমরা তো আছি, তোমার সংসার সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হবে না রে মা। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও যেন দুঃখ কষ্ট সব সহ্য করতে পারি। আপদ একটা, সারাদিন কেঁদেই চলে, ফাটা স্পিকারের মতন। ওর কান্নার আওয়াজে সারা রাত ঘুম হয় না, কি বিরক্ত, একদম ভালো লাগে না। বাচ্চা ছেলে তো কাঁদবে, তোমরা একটু কোলে নিবে তা না, ওর নামে উল্টো পাল্টা কথা বলছো। কি বললি? তোর ছেলে কোলে নিব আমি? আমার বই গেছে, খেয়ে দেই কাজ নাই আর ছেলে কোলে লি বেড়াবে। এর একটা বিহিত করতেই হবে, প্রতিদিন এই কান্নার আওয়াজ শুনতে পারবো না, আর ওদের সঙ্গে একসাথে থাকতেও পারবো না। ওদেরকে বাড়ি থেকে বের করার কিছু একটা ব্যবস্থা করতে হবে। আয়। আচ্ছা, লিলি, তাড়াতাড়ি করে নে। কে কোথায় আছে গো? আমার মাকে বাঁচা, আমার মা মরে গেল। কে কোথায় আছে গো? আমার মাকে বাঁচা, আমার মা মরে গেল। বুড়ি, তোর মার মাথা কি করে ফাটলো? একবারে তো রক্ত বেরিয়ে যাচ্ছে। এ কি, তোমার মাথায় রক্ত কিসের? তোমার মাথা কি করে ফাটলো? এই দেখো, তোমার আদরের বউ আমাকে মেরে ফেলার জন্য লাঠি দিয়ে আঘাত করেছে। আমি ওর কি দোষ করেছি তাই যে আমাকে ও মারতে চায়? আমার বউয়ের গায়ে হাত দিস, বেড়া বাড়ি থেকে। বিশ্বাস করো, আমি ওকে মারিনি, তুমি মিথ্যা দোষ দিও না।
মারিসনি? তাহলে ও কি নিজের মাথা নিজে নিয়ে মারিছে? আমি জানি না ওর মাথা কি করে ফাটলো, কিন্তু আমি মারিনি, তুমি বিশ্বাস করো। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভরা সন্ধ্যায় তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। এই দুধের বাচ্চা আর এই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? তোমার বাড়ির এক কোণায় পড়ে থাকবো। বাবা, তুমি আমাদেরকে এমন ভাবে তাড়িয়ে দিও না। এ দা, এক্ষুনি এসব আদাফন ওদেরকে বাড়ি থেকে বার করে নিয়ে যা, নাহলে আমাকে আলাদা কোনো সিদ্ধান্ত নিতে হবে। আমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করলো, আল্লাহ আর একদিন বিচার করবে। ব্যাটারি, তুই এমন কপাল নিয়ে জন্মেছিস, তোর বাপের ভালোবাসা তো দূরে থাক, তোর এই বাড়িতেও ঠাঁই হলো না। চল দেখি আমাদের কপালে কি আছে। কি ব্যাপার, এত রাত্রে কি চাই? ভাই, আজ রাতটা আপনার বাড়ি থাকতে দিবেন? সকাল হলে আমরা উঠে চলে যাব। থাক ভাই, আপনার সাহায্য লাগবে না, চল। সুন্দরী, এত রাত্রে তোমাকে কিভাবে ছাড়ি? আহ! ভাই দরকার নাই, ছেড়ে দে। মা, আমরা কি এই গাছের তলায় থাকবো? আমাদেরকে যদি জীবজন্তু এসে খেয়ে নেয়? কিচ্ছু হবে না মা, আল্লাহ আছে, আল্লাহ আমাদের পাশে থাকবে। এখন ঘুমিয়ে পড়। মা, মা, আমাকে কিছু খেতে দাও না। দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, আর খিদের জ্বালায় আমি চলতেও পারছি না। তাই তো, আমার কাছে তো কিছু নেই যে আপনাকে খেতে দেব। এক কাজ করেন, এই বালাটা নিয়ে বিক্রি করে যে টাকা হবে আপনি কিছু কিনে খাবেন। না না, থাক, তো হাতে বেলা তুই পি দিলে, আর তুই এত বড় মনের মানুষ, আর তো এত যে কষ্ট, আজ থেকে তো কোনো কষ্ট থাকবে না। চোখ বন্ধ কর মা। হাত পাত।
এই হীরা আংটিটা বিক্রি করে যে টাকাটা পাবি সারা জীবন খেয়ে বলতে পারবি না, আর তোর জীবনে কষ্ট থাকবে না। এই সাধু তো নিশ্চয় সাধারণ সাধু না। কই গো, আমার খুব কাশি হয়েছে, কাশির ওষুধটা দাও না। কি হলো? অত ছাগলের মতন ভেবাছো কেনে? আমার খুব কাশি হয়েছে, ওষুধটা এনে দাও না। কি বললা? ওষুধ? ওষুধ নাই, ফুরে গেছে। আর ওষুধ খাওয়ার দরকারও নাই, কাশতে কাশতে এমনি ভালো হয়ে যাবে। এসব তুমি কি বলছো? মা, আপনি এখানে কি করছেন? এটা তো নোংরা ঘর, এই ঘর থাকলে তো আপনারও অসুখ হয়ে যাবে। মা, চলো তুমি এক্ষুনি গা ধুবে, নাহলে এই ঘরে থাকলে তোমারও এরকম অসুখ হয়ে যাবে। শবনাম, এটা তুই কি বলছিস? হ্যাঁ, আমরা ঠিকই বলছি। মা, ওই লোকটাকে বাড়ি থেকে বের করার তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমরা ওসব টানতে পারবো না। হ্যাঁ মা, ওটাই করেন, নাহলে এবারটা আমরা আর থাকবো না। কি বললে? এটা আমার বাড়ি, যদি বেড়াতে হয় তাহলে তোমরা বেড়াবে, আমি না। বুড়ো জোর দেখেছো? ভাঙবে তবু মুস্কাবে না, ওকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। চলো। মা, কি হলো? ওই বুড়োর সাথে থাকবে না যাবে? না না, মরণ লাগেনি, ওর কাছে চাকরানি হয়ে থাকবে। দেখ, তুই এই বাড়ি থেকে বের যা, নাহলে আমার মেয়ে জামাই রাগ করছে। আজ যদি ডালিয়া থাকতো আমাকে কখনোই একা ছেড়ে যেত না। আসলে আমারই ভুল, সেই পাপের শাস্তি এখন আমি পাচ্ছি। বাবা, ওই বই লেগে দরদ উতলি পড়েছে। যাও, ওর কাছে থাকো গা, তোমাকে কে মানা করেছে? ঠিক আছে, আমি তাই যাচ্ছি। অন্তত তোমাদেরকে আর মুখ তো আর দেখাতে হবে না। কি রে, তোরা এখনো রেডি হসনি? বাজার কখন যাবি বলতো? মা, আজকে তোমাকে আমাদের সঙ্গে বাজারে যেতে হবে। না মা, তুমি জীবনে অনেক কষ্ট করেছো, চলো আমরা সবাই মিলে শপিং করতে যাই। না বাপ, আমি যাব না, তোরাই যা। মা, এখন আমাদের সুখের দিন, আমরা এখন আনন্দ করব। চলো না মা, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, চল। মা, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি শার্টটা চেঞ্জ করলি। মাসুম, বাবা, তোমার এই অবস্থা কিভাবে হলো? কি বললে? এইটা আমাদের আব্বা? হ্যাঁ, তুই আব্বুকে সামনাসামনি দেখবো বলেছিলি না, এটাই আমাদের আব্বা। ওগো, তোমার এরকম অবস্থা কি করে হলো? জানো, এই সব কিছুই আমার কর্মের ফল। আমি তোমাকে যেদিন বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, তারপর থেকে ওরা আমার উপর দিনের পর দিন অত্যাচার করে। আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি, ওরা আমাকে বাড়ি থেকে বার করে দেয়। আজ তুমি যদি আমার পাশে থাকতে, তাহলে এই দুর্দিন আমাকে দেখতে হতো না। আমি তোমার সাথে যে অন্যায় করেছি, এই অন্যায়ের ক্ষমা হয় না। তবু পারলে আমাকে ক্ষমা করে দিও, না হলে আমি মরে কেউ শান্তি পাবো না। এটা তুমি কি বলছো? তুমি আমার কাছে ফিরে এসেছো?
জন্মের পর থেকে বাবাকে জিনিস দেখিনি, তাই তুমি আজ থেকে আমাদের কাছেই থাকবে। মা, বাবা আজ থেকে আমাদের কাছেই থাকবে, চলো।